আমরা আলটিমেট করছি বারবার মধ্যে আমাদের সঠিক তথ্য দিতে হবে। আমরা ছাত্র এসেছি কলম হাতে নিয়ে, কলমের জোরে আমরা এই জবাবদিহিতামূলক সরকারের কাছে জবাব নিব। তারা সঠিক ইনফরমেশন আমাদের দেয় নাই এবং এখনো দিতেছে না। আমাদের ছোটবাদের মানলো, তার জন্য আমরা জবাবদিহিতা চাই। কালকে সন্ধ্যা 7টা থেকে আমরা রাত 3টা পর্যন্ত ঢাকা মেডিকেল ছিলাম। সেখানে ওনারা আমাদের একটা ডেড বডি শুধু দিতে পারছে ট্রিটমেন্ট, একটা বডি শুধু দিতে পারছে সহজে চলে যায়, আর বাকিগুলো ডেড বডি তাদের কোথায়? তারা সঠিক ইনফরমেশন আমাদের দেয় নাই এবং এখনো দিতেছে না। আমরা আলটিমেট করছি বারবার মধ্যে আমাদের সঠিক তথ্য দিতে হবে, না হলে মানুষের দেখলে দিতে বারবার একটা কথা বলতেছি, বারবারই একটা কথা বেরোচ্ছে, বারবার বলতে চাচ্ছি, মব জাস্টিস আর ন্যায় চাওয়া এক জিনিস না। তোমরা একটা জিনিস বুঝো, মব জাস্টিস আর ন্যায় চাওয়া এক জিনিস না। আমরা সঠিক তথ্য জানতে চাই, সঠিক তথ্য উপস্থাপন করতে চাই। এবং তারা যে কালকে আমাদের শিক্ষকের উপর আক্রমণ করলো, ছাত্রদের উপর আক্রমণ করলো, নিষিদ্ধ প্লেয়ার আকর্ষণ হলো, আমাদের ছোটবাদের মারলো, তার জন্য আমরা জবাবদিহিতা চাই। এই জবাবদিহিতার জন্য আমরা অবস্থান করতেছি। আমরা কোনো ধরনের মত করবো না, রাস্তা আটকাবো না। যদি রাস্তা আটকাবো না, কোনো গাড়িতে আমরা টাচ দিল না, একটা টাচ দিল না। যদি অবস্থান করতে হয় হাতে প্লে কার্ড নিয়ে অবস্থান করতে থাকি শান্তিপূর্ণ ভাবে। কোন ধরনের সহিংসতা, কোন ধরনের মব জাস্টিস করা যাবে না। নিজের মধ্যে ছাত্র নিজের কোনো কিছু উপায় তোলা যাবে না। আমরা কারোর উপর আক্রমণ করবো না। আমরা ছাত্র এসেছি কলম হাতে নিয়ে, কলমের জোরে আমরা এই জবাবদিহিতামূলক সরকারের কাছে জবাব নিতে চাই। জবাব তার দিতে হবে, সে জবাব দিতে বাধ্য। এরপর আর কোনো কথা থাকতে পারে না। চলে আসেন সবাই। আমাদের গতকালকে সেনাবাহিনীর সাথে আমাদের কলেজের স্কাউট এবং ছিল, এবং শান্ত আমাদের কলেজের শিক্ষার্থীরা ছিল। তখন আমরা নিজেরা দেখেছি, আমরা প্রায় 30 থেকে 40টা লাশ হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সে তুলেছি। তবুও গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের লাশের সংখ্যা বলা হচ্ছে অনমৃত সিস্টেম। আমরা বিচার চাই এবং সঠিক তথ্য চাই।